إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله দেশ বিদেশ প্রবাস বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ডিএন বাংলা চ্যানেলকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব রমজানের পূর্বে কিভাবে রমজানের প্রস্তুতি নিতে হয়। রমজানের প্রস্তুতি কয়েকটি মাধ্যমে নেওয়া যায়। রমজান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য গুনাহ মাফের একটি মাস বানিয়েছেন। রমজানুল মুবারকের মাসের আগ থেকেই সাহাবী আজমাইনগণ 6 মাস আগ থেকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতেন। রমজান মুবারকের মাসের মধ্যে 3টি অধ্যায়, 3টি প্রকার আমরা জানি। প্রথম 10 দিনকে বলা হয় রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিনকে বলা হয় নাজাতের 10 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই সাহাবী আজমাইনদেরকে বলতেন, তোমরা রমজানের পূর্বে রমজানের সমস্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করো। 1 নম্বর, আমি কয়েকটি 6টি প্রস্তুতির কথা বলবো। 1 নম্বর, রমজানের পূর্বেই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাকে খুব ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহ তাআলার জন্য তওবা করে ফিরে আসে, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন, মহব্বত করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন ফিরে আসে, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসলো, তওবা করলো, নেক আমল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং গুনার জায়গাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এজন্য 1 নম্বর কাজ রমজানের পূর্বে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করা। 2 নম্বর, রমজান আসতেছে এজন্য আমরা খুশি হওয়া। কারণ রমজান এমন একটি মাস, যে ব্যক্তি রমজান যত বেশি পেয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির তত বেশি গুনাহ মাফ করে দিল। এজন্য রমজানুল মুবারকের আগে আনন্দিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা অনুগ্রহ পাও, রহমত পাও, তখন তোমরা আনন্দিত হও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আনন্দ সহিত গ্রহণ করা রমজান মাসকে। 3 নম্বর, রমজানের পূর্বেই কোরআন তেলাওয়াতের অভ্যাস করা, নামাজগুলো ঠিকভাবে পড়া, যে এখন থেকেই আমি কোরআন তেলাওয়াত শুরু করি। কারণ রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এজন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমজান মাসের এত দাম কেন? রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা, বেশি বেশি পড়তে থাকা। 4 নম্বর, রমজানুল মুবারকের পূর্বে কারো যদি কাজা রোজা থেকে থাকে, বিশেষ করে মা বোনদের অনেকেরই বিগত বৎসরের রোজা বাকি থাকে, তো ওই রোজাগুলো রমজানের পূর্বেই আদায় করে নেওয়া এবং আল্লাহ তাআলার কাছে নিয়ত করা যে রমজান মাস আসতেছে, যাতে আমার একটা ফরজ রোজাও না ছুটে। কারণ রমজান মুবারকের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এজন্য রমজানের পূর্বেই কাজা রোজাগুলো যাদের বাকি আছে, মান্নতের রোজা, কাফফারার রোজা এবং যাদের ভাঙ্গা রোজা বাকি আছে, এই রোজাগুলো আদায় করে ফেলা। 5 নম্বর, রমজান মুবারকের আগেই নিয়ত করা যে আমার রমজানের পূর্বে সমস্ত কাজগুলো আমি গুছায় নিব। এটা না যে বাজারে দাম বেড়ে যাবে এজন্য সমস্ত কিছু আগে আগে বেশি করে কিনে রাখা, কয় না, নিয়তের উপরে বরকত। রমজানের পূর্বেই সমস্ত দুনিয়াবি কাজগুলো গুছায় ফেলা, যাতে রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা যায়, নামাজে বেশি সময় দেওয়া যায়, কোরআন তেলাওয়াতে বেশি সময় দেওয়া যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যখনই রজবের চাঁদ উঠতেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদেরকে রজবে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগি পৌঁছায় দেন। এজন্য 5 নম্বর, রমজানের পূর্বে সমস্ত দুনিয়াবি কাজ গুছায় ফেলা, যাতে করে রমজান মুবারকের মধ্যে আপনার কোনো ঝামেলা না পড়তে হয়, দুনিয়াবি কাজের জন্য ইবাদত বন্দেগীতে আপনার ঘাটতি না আসে। 6 নম্বর, শবে কদরে তালাশ করে ইবাদতের নিয়ত করা, শবে কদর তালাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ দশকের মধ্যে বেজর রাত্রিগুলো তোমরা শবে কদর তালাশ করো। একদিন কেউ শবে কদরের একটি রাত পেয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত্র ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে 1000 মাস ইবাদতের সওয়াব দান করেন। এজন্য শবে কদর তালাশ করে ইবাদত করা। সর্বশেষ প্রস্তুতি নেওয়া হলো এটা যে রমজান মাসে সমস্ত গুনাহ থেকে বাঁচার ফিকির করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, এবং আমি এখন থেকে নিয়ত করি রমজানের 30টা তারাবি আমি যেন সঠিকভাবে পড়তে পারি, রমজানের রোজাগুলো আমি সঠিকভাবে রাখতে পারি। কারণ আপনি যখন নিয়ত করে আজম বিল জজম করবেন এবং আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাবেন, তৌফিক চাবেন, তা আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রেখে রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। রমজান মাস পেয়ে যাওয়ার পরে রমজানের পূর্বেই রমজানের মাসলা মাসাইলগুলো জানা। আমরা অনেকে রোজা রাখি, কিন্তু রমজানের মাসালা না জানার কারণে আমাদের অনেকের রোজা ভেঙে যায়। সেহারির সময় শেষ হওয়ার পরেও আজান পর্যন্ত আমরা খেতে থাকি, যার কারণে আমার রোজা হচ্ছে না। আজান দেওয়ার পূর্বে ইফতারি আমরা খুলে ফেলি। অথচ নিয়ম হলো সুবহে সাদিক হওয়ার সাথে সাথেই যখন মুয়াজ্জিন আজানের আগেই বলবে সাহারির সময় শেষ, সাথে সাথেই সাহারি খাওয়া বন্ধ করে দেওয়া, আজান দেওয়ার পরে তারপরে ইফতার করা। রমজান মাসে আমরা কিছু কিছু কাজ এমন করি, আমার উপবাস ছাড়া থাকা আর কিছুই হয় না, রোজা রাখছি, সারা দিন গীবত করতেছি, অন্য দুশ্চর্চা করতেছি। নবীজি বলেন ওই ব্যক্তির উপবাস ছাড়া থাকা আর কোনো ফায়দা হবে না। এজন্য রমজানের পূর্বেই রমজানের মাসলাগুলো জানা, যাকাতের মাসাইলগুলো জানা, যে কিভাবে আমার, কারণ এলেম আপনার আমলের সাথে এলেম এমনভাবে গভীর সম্পর্ক, এলেম ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নামাজ পড়তেছেন, নামাজের মাসলাগুলো জানা। হজে যাবেন তো হজের পূর্বে আপনি হজের মাসলাগুলো যখন জানবেন তো আপনি ওই অনুযায়ী আমল করতে পারবেন। এজন্য রমজানের পূর্বে রমজানে কোন কোন কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কোন কোন কাজ করলে রোজাগুলো মাকরু হয়ে যায়, কোন কোন কাজ করলে রোজা আমার হবে না, উপবাস ছাড়া থাকার কোনো ফায়দা হবে না, ওই মাসলাগুলো জানা এবং ওই অনুযায়ী আমল করা, নিজে জানা এবং পরিবার পরিজনদেরকেও ওই মাসালা সম্পর্কে অবগত করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বান্দারা তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো। ও নবী আপনি বলে দিন তারা যেন নিজেরা আগুন থেকে বাঁচে এবং পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচায়। এজন্য রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব যে কয়টা জিনিসের মাধ্যমে বললাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটা যে জন্য আমাদেরকে দিচ্ছেন ওই রমজান অনুযায়ী যাতে আমল করে আমরা প্রত্যেকেই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এজন্য রমজান মাস আসার পরেও যদি কেউ তার গুনাহকে মাফ না করাইতে পারে, নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এজন্য রমজান মাস এসে যেতে আমরা প্রত্যেকটা মানুষ পবিত্র হয়ে যেতে পারি, গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম অনুযায়ী নবীজির তরিকায় যেন আমরা রমজানের রোজাগুলো আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।